আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি, জানেন যে আমি কানাডাতে আছি। তো আজ একটু বেরিয়েছিলাম কানাডাটা একটু ভিজিট করতে চারিপাশে। তো ভিজিট করেছি, কিন্তু যদিও আসছি কয়েকদিন হয়ে গেছে। এর ভিতরে আমি কানাডার যেটা সবথেকে ইজি বাহন যেটাকে বলে এরা গো ট্রেন, সেই গো ট্রেনটা আমি আজকে প্রথম উঠেছি। এবং এই গো ট্রেনের যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে পুরোপুরি খারাপ না, এটা ভালোই। তবে এই গো ট্রেনটা খুবই ফেমাস এই কানাডাতে। কারণ হচ্ছে এইটা এই গো ট্রেনে চলাফেরা করাটা হচ্ছে আপনার একটু খরচ কম হয়। আর এবং এই ট্রেনে বাসে বরং এই ট্রেন বাসে উঠতে হলে আপনাকে একটা প্রেস্তো কার্ড করতে হবে। একটা প্রেস্তো কার্ড করতে হবে। যে কার্ডটা, যেটি আমরা দুবাইতে যারা গিয়েছেন তারা জানেন যে দুবাইতে ওরকম একটা কার্ড করতে হয়। সো এখানেও ওই একই জিনিস, একটা প্রেস্তো কার্ড করতে হবে। ওই কার্ড দিয়ে আপনারা ট্রেন এবং বাসে চলাফেরা করতে পারবেন। সো এখন যে কথাটা আপনাদেরকে বললো, যে আসলে অনেকে শুনেছেন বা অনেকে দেখেছেন যে দোতলা ট্রেন কাকে বলে। হ্যাঁ, হয়তো আমরা অনেকে দেখেছি বা অনেকে দেখিনি। তো এখন আপনাদের আমি জানাচ্ছি যে সেটা হচ্ছে যে সবসময় এসেছি যে দোতলা ট্রেন বা টিভিতে দেখেছি দোতলা ট্রেন। তো আজ সেই শোনা এবং দেখা সেই ট্রেনে আজ আমি নিজেই ভ্রমণ করছি। কারণ আমি এখন যে ট্রেনে বসে আছি, যে ট্রেনটিতে আমি ভ্রমণ করছি, এই গো ট্রেন, এটি হচ্ছে দোতলা একটা ট্রেন। এই ট্রেনটি আপনার ভেতরের পরিবেশগুলি খুব সুন্দর, চমৎকার, এবং সিটগুলিও খুব ভালো। সো আমি আপনাদেরকে দেখাবো যে দোতলা ট্রেন এটা আসলে কিভাবে এটা হয়, এবং এটা এটা দেখতে কেমন হয়, এবং এটার সিটগুলি কেমন, বা দোতলা কিভাবে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সিটের যে কনফিগারেশন এগুলি কিভাবে করেছে। সো আমি আপনাদেরকে সব দেখাচ্ছি। তো চলুন আগে দোতলা ট্রেনটা ভিজিট করে আসি, তারপরে বাকি কথা বলা যাবে। তো আসুন, দেখুন দোতলা ট্রেন। এটি হচ্ছে সেই দোতলা ট্রেন, আসলে যেটার কথা আমি বলছি। এই হচ্ছে দোতলা ট্রেন। দেখুন, এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এটি হচ্ছে উপরে ফার্স্ট ফ্লোর। তো এই হচ্ছে ট্রেন। তো এবারে চলুন এবারে ভেতরে দেখি, ভেতরে দেখা যাবে। এটি হচ্ছে আপনার এই নিচতলা, যেটি হচ্ছে আপনার এই গেট থেকে ঢুকতে হবে। গেট থেকে ঢুকে আপনার এইটা হচ্ছে আপনার নিচে। এই যে সিটগুলি দেখছেন, সিটগুলি যে সব কিন্তু ফোল্ডিং। এখানে যাত্রী নেই বিধায় সিটগুলি বন্ধ করা আছে, ঠিক আছে। এই সিটগুলি সবই ফোল্ডিং। এবারে চলুন আমি আপনাদেরকে ভালো করে দেখুন যে সিটগুলি কিন্তু খুবই চমৎকার। সিটগুলি খুবই চমৎকার। এবার আমি আপনাদেরকে, চলুন, এটা হচ্ছে নিচতলা, আপনাদেরকে আমি নিয়ে যাবো এবারে উপরে। আচ্ছা, এবারে বলি, আমরা একটা স্টেপ উঠলাম, একটা স্টেপ উঠে এখানেও কিন্তু আমার একটা বসার জায়গা আছে, কিছু সিট এখানে আছে। এরপরে যদি উপরে যেতে চাই, উপরে গেলে এই দেখুন, এটা আমরা সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে উঠছি। এই সিঁড়ি বেয়ে উপরে উঠেছি। এবার দেখুন, এই হচ্ছে আপনার সে অরিজিনাল যেটাকে বলি আমরা দোতলা ট্রেন। এটি হচ্ছে সেই দোতলা ট্রেন। আমি এখন উপরে আছি। এটি হচ্ছে আপার ক্লাব, মানে কী বলি, যদি আমরা আমাদের দেশে এসে বলি, এটা হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর, আর যেটা ছিলাম সেটা ছিল গ্রাউন্ড ফ্লোর। তো এই হচ্ছে দেখুন পরিবেশ, ট্রেনের কত সুন্দর পরিবেশ, এটা একটু লক্ষ্য করুন। এবং সিটগুলি খুবই সুন্দর, খুব চমৎকার ভেতরে সিটগুলি। তো এই ছিল কানাডার যে ফেমাস যে ট্রেন, যে ট্রেনের সব থেকে অনেক বেশি মানুষ চলাফেরা করে, এবং যে ট্রেনটি খুবই খরচ অল্প অল্প খরচে যাওয়া যায়। এটি হচ্ছে সেই গো ট্রেন, যে গো ট্রেনের নাম আমরা অনেকে শুনেছিলাম এবং অনেকে জানি যে গো ট্রেন। তো এটি হচ্ছে গো ট্রেন। তো বন্ধুরা, গো ট্রেন তো আপনারা দেখলেন। আসলে এখন হচ্ছে এই সিস্টেমটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, যেটা বলি আমি। আর যে এবারে এই ট্রেনে ওঠার যে চলাফেরা, যে ভাড়াটার ব্যাপার, যেটা আমি একটু আগে বলেছি আপনাদেরকে, যে একটা কার্ড করতে হবে আপনাদেরকে এই ট্রেনে উঠতে হলে। একটা প্রেস্তো কার্ড করতে হবে, এবং এই কার্ডটা হচ্ছে আপনাকে ওটা ব্যালেন্স আপনি $15 ভরতে, মানে $15 মানে $15 কানাডিয়ান রিচার্জ আপনি করবেন, বা $20 রিচার্জ করবেন। এটা দিয়ে চলাফেরা করবেন, যেটা আমরা দুবাইতেও যেটা করতে হয়েছে। দুবাইতেও একটা এরকম কার্ড করতে হয়। সো দুবাইতেও করেছি, এবং দুবাইতে সেই কার্ড দিয়ে চলাফেরা করেছি ট্রেন, বাস,
সেখানে। তো মেট্রো দিয়ে তো এখানেও ওই একই সিস্টেম। এখানে বেসিক্যালি কার্ড ছাড়া আপনি ক্যাশে কোথাও করতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আপনি যেখানেই করেন কার্ডে করবেন। আমি বাসের টিকিট করেছি, যেমন আমি আজকে গিয়েছিলাম একটু দূরে বাসে। সো বাসের টিকিট করতে হয়েছে আমাকে অনলাইনে। সো এখানে ক্যাশের কোনো সিস্টেম নেই, কোনো কাউন্টার নেই। আপনি অনলাইনে টিকিট করবেন। টিকিট করে টিকিটটা মেইল নাম্বার দিলে ওরা মেইলে পিডিএফ পাঠিয়ে দেয়। আপনি ওই স্ক্যানার আছে ওইখানে, মোবাইল থেকে ওই স্ক্যানারটা বের করে আপনার বাস আসবে যখন আপনি লাইনে দাঁড়িয়ে থাকবেন। বাস আসবে, আপনি যখন বাসে উঠবেন ওই স্ক্যানারটা দেখাবেন, বাসের যে একজন স্টাফ আছেন উনি আপনার ওই আপনার কিউআর কোডটা স্ক্যানার না কিউআর কোড, ওই কিউআর কোডটা স্ক্যান করবে, তারপর আপনি বাসে উঠে যাবেন। সো এখানে কোনো কাউন্টার কোনো কিছু দেখিনি। তো এই হচ্ছে মোটামুটি আসলে ক্যানাডিয়ান লাইফ, যেটা মানে যদিও ফার্স্ট ওয়ার্ল্ড উন্নত দেশ, এদের সব কিছু একটু উন্নত হবে এটাই স্বাভাবিক। তো যাই হোক, যেটা আমি মূল যে কথাটা সেটা হচ্ছে যে দোতলা যে ট্রেনটা, সেটা আমি আজীবন আমরা ইংলিশ ছবিতে দেখেছি। তারপরে আপনার আমার পরিচিত যারা আসছে এর আগে ক্যানাডাতে, সবার কাছে শুনেছি যে ক্যানাডাতে দোতলায় ট্রেন চলাফেরা করা যায়। সো সেই দোতলা ট্রেনে আজ চড়লাম আমি। তো দেখলাম ট্রেনটি কেমন, ভালো। আর আসলে এর যে গতিবেগ হচ্ছে আপনার তুলনামূলক স্বাভাবিক নর্মাল যে গতিবেগ থাকে তার থেকে একটু কম। কারণ হচ্ছে ট্রেনটি যেহেতু দোতলা ট্রেন, যার কারণে গতিবেগ একটু কম। আর এই ট্রেনে চলাফেরা করতে হলে আপনাদেরকে ট্রেনের স্টপেজ আছে, একটু সময় লাগে প্রত্যেকটা জায়গা যেতে। একটা জায়গা থেকে অনেক বড় দেশ, সময় লাগে, বাট এটা কোনো ব্যাপার না। ট্রেনটি খুব আরামদায়ক। ট্রেনে ভ্রমণ করে আপনারা মজা পাবেন এবং খরচ কমাবেন। যদি যারা আসবেন, এখনও যারা আসছেন তারা তো জানেনই, আর যারা ক্যানাডাতে আসবেন তারা আসার আগে আমি এই ভিডিওটা দেখবেন যে আপনারা ক্যানাডাতে আসলে যে লোকাল যে ট্রান্সপোর্ট বা যে আপনার কমিউনিকেশনটা কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে এটা চলাফেরা করবেন। তো সেই চলাফেরা করার জন্য আপনাদের জন্য যেটা বেস্ট ওয়ে সেটি হচ্ছে গো ট্রেন। সো এই গো ট্রেনে আপনারা ক্যানাডাতে চলাফেরা করবেন, তাহলে আপনাদের খরচ খুবই কম হবে এবং আপনারা মোটামুটি সব জায়গায় এই গো ট্রেনটা হচ্ছে কানেক্টেড। সো এই ছিল ইনশাআল্লাহ গো ট্রেনের ইনফরমেশন, যতটুকু আমি যতটুকু পেয়েছি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই দিয়েছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।